আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে আমি আজকে একা কেন? ভাবলাম যে আজকে একটু নায়িকাদের সাথে ঘোরাফেরা করি ভালোভাবে, এই জন্যই একা। বাট এটা সত্যি না, সত্যি কথা হচ্ছে গিয়ে বউ একটু অসুস্থ, সো এই কারণে আসতে পারে নাই। সো ওর জায়গায় আমি নিজের সহ ওর দুজনের প্রক্সি দিচ্ছি। কোরবানি ঈদে আমার একটা ওয়েব ফিল্ম আসছে, কালো বিড়াল। একটা নাটক আসছে আজকে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে, আমার আরেকটা নাটক রিলিজ হয়েছে, আর দুটো নাটক আসবে, বাট ও দুটো এখনো শেষ হয় নাই। আদার দ্যান দ্যাট এখন এই কয়টাই কাজ। সো ইয়া, একটা সিনেমা নিয়ে কথাবার্তা হচ্ছে, বাট সেটা ঈদে, কোরবানি ঈদে আসবে না, কারণ সেটা শুটই শুরু হবে কোরবানি ঈদের পরে। সো এখনও যেহেতু আমরা পুরোপুরি কোনো প্ল্যানগুলো সাজাই নাই, সো এখন ওটা নিয়ে আমার উপর মানা আছে আর কি কথাবার্তা বলা। সেই সাথে মানুষও, অডিয়েন্সও কাজটা খুবই উপভোগ করছে। স্টিল নাও ঈদ গেছে এতদিন হলো, এখনও হাউসফুল যাচ্ছে। সো অবশ্যই বিশাল বড় একটা প্রাপ্তি। দেশ বিদেশ সব জায়গা থেকে অডিয়েন্সরা নক করছে যে তাদের কাজটা ভালো লেগেছে, আমার যে ক্যারেক্টারটা ফয়সাল তারা সেটা অনেক পছন্দ করেছে। তো আর্টিস্টের কাছে এর থেকে আর বড় বেশি অ্যাচিভমেন্ট কি হইতে পারে? আমার হাইট হচ্ছে 6 ফিট 2 ইঞ্চি। হাইট নিয়ে বিড়ম্বনায় বিড়ম্বনায় ওরকম পড়তে হয় না, বাট সামটাইমস কিছু কিছু মানুষ ইনসিকিউর ফিল করে। বাট আমার মনে হয় না যে আসলে ইনসিকিউরিটি ফিল করার কিছু আছে, বিকজ অ্যাক্টিং তো আসলে দুটো অ্যাক্টারের মধ্যে মেন্টাল কানেকশন। সো মেন্টাল কানেকশনের ক্ষেত্রে আসলে লম্বা ছোট এটা আসলে এত ম্যাটার করে বলে আমার মনে হয় না। তাইলে তো আর অমিতাভ বচ্চন আর জয়া বচ্চন একসাথে অভিনয় করতে পারতো না। একজন 6 ফুট 2 আর একজন মনে হয় 4 ফুট 11 এরকম কিছু। সো অ্যাক্টিং ইজ অল অ্যাবাউট দ্য মেন্টাল কানেকশন অ্যান্ড ফোকাস বিটুইন দ্য অ্যাক্টর অ্যান্ড কো অ্যাক্টর। সো হ্যাঁ, ইয়া, কোনো বিড়ম্বনা হচ্ছে না, চাচ্ছিও না হোক। জিলানি পছন্দ করে গল্পটা, সে স্ক্রিপ্টটা প্রথমে পড়ে এবং সে দেখে যে যে ক্যারেক্টারটা সে করছে ওভারঅল গল্পটা তার ভালো লাগছে কিনা, এটা নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে যেই ক্যারেক্টারটা সে করছে সেই ক্যারেক্টারটার গল্পে আসলে ইম্প্যাক্ট আছে কিনা। বিকজ ইম্প্যাক্ট ছাড়া একটা ক্যারেক্টার যদি আমি করে ফেলি, সেই ক্ষেত্রে আমার যেটা অবজেক্টিভ, গেটিং কানেক্টেড উইথ মাই অডিয়েন্স, মাই ফ্যান্স, মাই ফলোয়ার্স, মাই কলিগস, মাই কো অ্যাক্টার্স, সেই অবজেক্টিভটা তখন আসলে ফুলফিল হয় না। তো আমি আমার ক্যারেক্টারটা এবং ওভারঅল গল্পটা কীরকম সেটার দিকে খেয়াল রাখি, এবং অবশ্যই ডিরেক্টরের দিকে খেয়াল রাখি। বিকজ এন্ড অফ দ্য ডে আমরা যে মিডিয়ামে কাজ করি এটা অ্যাকচুয়ালি ডিরেক্টরস মিডিয়াম। ডিরেক্টর যেভাবে দেখতে চায় ওভাবেই হয়। সো হ্যাঁ, এইসব মিলিয়ে আর কি দেখা। এটা একটা রিউমার মনে হয় যে কারণ জিলানি খুব দ্রুত ঘুমায় পড়তে পারে। এটা জিলানির একটা বিশাল বড় গুণ যে শোয়ার 1-2 মিনিটের মধ্যেই জিলানি হারায় যায়। সেটা রাতের বেলা হোক, দিনের বেলা হোক, লাইট জ্বালানো হোক, কিংবা কড়া ব্ল্যাক কফি খাওয়া হোক, আল্লাহর রহমতে আমার ঘুম নিয়ে কোনো সমস্যা নাই এবং কোনো সমস্যা না হোক। সো এটা একটা রিউমার ছিল যে ঘুম পাড়ানি গান গেয়ে তারপর ঘুম পাড়াতে হয়। বাট হ্যাঁ, এমনিতে তো ঐশী প্রচুর গান শোনায়। ওর যেই সামনের গানগুলো আসছে সেগুলো শোনায়, ওর পছন্দের গানগুলো শোনায়। সো হ্যাঁ, এরকমই ব্যাপারটা। এই বছরের লাস্টের দিকে, বিকজ আমি যে সিনেমাটা করতে যাচ্ছি এটা কোরবানি ঈদের পরে শুরু হবে প্রোডাকশনটা। সো আমাদের এক্সপেক্টেড রিলিজ ডেট হচ্ছে এন্ড অফ দ্য ইয়ার। সো আমি আশা করছি যে সব কিছু ঠিকঠাক থাকলে বছরের শেষে সিনেমাটা মুক্তি পাবে। তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমিও নিজেকে দেখতে চাই। সো আমিও চাচ্ছি অনেক কল আসুক, আসছেও কল, বা তার মধ্যে বেছে বুঝে শুনে ওভাবে কাজ করছি। সো আমারও তো ইচ্ছা যে যেহেতু অ্যাক্টিংটা একটা প্যাশনের জায়গা, ইচ্ছে করে সারাক্ষণই অ্যাক্টিং করতে থাকি ক্যামেরার সামনে। সো বাট সেই জন্য তো একটা ভালো গল্প প্রয়োজন, ভালো ডিরেক্টর প্রয়োজন, এবং মোস্ট ইম্পর্টেন্টলি ওই পরিমাণ অফার আসাও প্রয়োজন। সো হ্যাঁ, ভালো কাজ আসলে তো করছি এবং চাচ্ছি যে আরও ভালো কাজ আসুক, দর্শকদের আরও ভালোবাসা আসুক। সো দর্শকের কাছে অসংখ্য শুকরিয়া এবং কৃতজ্ঞতা আমার পক্ষ থেকে যে তারা আমাকে আরও দেখতে চায়, প্রাপ্তি বলবো এটা। এখন পর্যন্ত তো ডিরেক্টর সাহেব যিনি অফার করলেন তিনি তো বললেন যে সব কিছু ঠিকঠাক, ডেটও লক রাখতে বলেছে, যে সিলেটে যাচ্ছি, খুব ভালো কাজ হবে। আমিও আশা করছি, ডিরেক্টরের উপর ভরসা আছে। সো দেখা যাক কি হয়। কাজ হওয়ার আগে তো আসলে কাজ নিয়ে কথা বলাটা ঠিক না। সো কাজ শেষ হোক, তারপর খুব বড় আয়োজন করে ঘোষণা দিব। আসলে ভিকি জাহেদ ভাই আমাদের চক্রর ডিরেক্টর, চক্র 2 এবং চক্র 1-এর ডিরেক্টর। হি ইজ সামওয়ান যে হুজ ফুল অফ সারপ্রাইজেস অ্যান্ড হি লাভস টু গিভ সারপ্রাইজেস। সামটাইমস উনি আমাদেরকেও, যারা আমরা অ্যাক্টিং করি, আমাদেরকেও গল্প বলে না, আমরা জানি না ক্লাইম্যাক্সে কী হবে। সো ভাইয়া আসলে এখনো বলে নাই যে আমি আসলে অ্যাপিয়ার করবো কিনা চক্র 3-এ, বাট আমি তো খুবই চাচ্ছি যে চক্র 3-এ আমি আবার আসি। সো হ্যাঁ, আমার আশা আছে। এখন ভিকি জাহেদ ভাই যদি নিয়ে আসে আবার, তাহলে আসবো।